السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ, যাবতীয় সিফতসানা, যাবতীয় মহিয়ান করিয়ান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। অসংখ্য নিয়ামতে আমাদেরকে আমরা ভক্ষণ করছি। অসংখ্য নিয়ামতের মধ্যেই আজকে একটি ইসলাহুল মজলিস, এই মজলিসে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পছন্দ করেছেন, তারা আমরা এসে মাহফিলের প্যান্ডেলে বসতে পেরেছি, তাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয়তম হাবিব, যার অক্লান্ত পরিশ্রমের কারণে আজ ইসলাম ধর্ম টিকে আছে, যার আদর্শ বাস্তবায়ন ছাড়া আপনি আমি জান্নাতে যাওয়া অসম্ভব, তার আদর্শকে ফলো করলে, তার আদর্শ বাস্তবায়ন করলে আপনি আমি জান্নাতে যাবই, এটাই সত্য কথা। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের আদর্শই সকলকে আদর্শিত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল বান্দা আমরা রাসূলের আদর্শ থেকে দূরে আছি, সকলকেই যেন রাসূলের আদর্শতে হতে পারি, এই দোয়া করি। তাই নবীর প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় উপস্থিতি, প্রিয় দিনদার ভাই ও বোন, যারা আপনারা এই দিক ওই দিক ঘোরাফেরা করছেন, আমাদের মাহফিলের প্যান্ডেলে দ্রুত উপস্থিত হয়ে যাবেন। আমাদের গণ্যমান্য ব্যক্তিগুলো তারা উপস্থিত রয়েছেন, তাদের মূল্যবান বক্তব্য শোনার জন্য বিশেষভাবে আহ্বান করছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য যে বিষয়টি আমাদের জানা দরকার, সে বিষয়টি হচ্ছে ইলম।
আর ইলম ছাড়া আপনার আমার আমল বিশুদ্ধ হবে না, এটাই বাস্তব কথা। আপনার আমার যদি ইলম না থাকে তাহলে আপনি আমি কখনো আপনার আমার আমল বিশুদ্ধ হবে না। প্রিয় উপস্থিতি, ইলমের ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের গুরুত্ব অপরিসীম। মুসলিমের প্রতি ইসলামের প্রথম বার্তাই হচ্ছে যে ইকরা, পড়ো। ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়ো, আর ইলম শব্দের অর্থ হচ্ছে জানো, জ্ঞান বা বিদ্যা অর্জন করা। প্রিয় উপস্থিতি, আপনাকে বিদ্যা অর্জন করতে হবে, আপনাকে সুশিক্ষা অর্জন করতে হবে। সুশিক্ষা কোনটা? আমরা বলে থাকি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, কিন্তু শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। সুশিক্ষা, শিক্ষিত হয় হচ্ছে জাতির মেরুদণ্ড। প্রিয় উপস্থিতি, সুশিক্ষা অর্জন করতে হবে আপনাকে আমাকে। সুশিক্ষা অর্জন করলে কোথায় যেতে হবে? মাদ্রাসায় অবস্থান করতে হবে, মাদ্রাসায় পড়ালেখা করতে হবে। সুশিক্ষা হওয়া যায় স্কুল কলেজে নয়। সুশিক্ষায় শিক্ষিত হতে হলে মাদ্রাসা এবং আরও অন্যান্য ইসলামিক যেগুলো প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে শিক্ষা অর্জন করা। প্রিয় উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম বার্তাই হচ্ছে পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, কত সুন্দরভাবে দুইখানা পা দিয়েছেন হাঁটা চলার জন্য, কথা বলার জন্য আপনাকে আমাকে দিয়েছে বাকশক্তি, যেটা আপনি আমি মানুষের সাথে কথোপকথন করতে পারছি। আপনার বাকশক্তি না থাকলে আপনি আমি কখনো কথা বলতে পারতাম না। প্রিয় উপস্থিতি, কথা বলার জন্য আপনাকে আমাকে বাকশক্তি দান করা হয়েছে। এটা আল্লাহ তাআলার একটা অসংখ্য নিয়ামত, অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে এই কথা বলাটা একটি নিয়ামত। আপনার আজকে মুখের জবান বন্ধ হয়ে গেলে আপনি কালকে বুঝতে পারবেন যে আপনার যে এই নিয়ামতটা কত ভালো ছিল, আপনার কাছে কত মূল্যবান ছিল, আপনি তখন বুঝতে পারবেন। প্রিয় উপস্থিতি, আমি যদি সালাত আদায় করি তার পূর্বে আপনাকে আমাকে জ্ঞান অর্জন করা আবশ্যক। প্রিয় উপস্থিতি, ইবনে উমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন যে মান আমালা আলা গায়রি ইলমিন কানা মা ইফসিদু আকতারা মিম্মা ইয়াসলিহ। যে ব্যক্তি ইলম ছাড়া আমল করবে সে সঠিকভাবে যতটুকু করবে না করবে তার আমল বরবাদ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এটা দ্বারা আপনি কি বুঝলেন? যে আমি আমল করছি কিন্তু ইলম সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, জ্ঞান নেই। আপনি যতটুকু করবেন না করবেন আপনার আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদেরকে কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তলাবুল ইলম, প্রত্যেক মুসলিমের ওপর ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে। প্রিয় উপস্থিতি, মুসনাদে আহমদ। তাহলে আপনি আমি জ্ঞান অর্জন ছাড়া আপনি আমি আমল করে যাচ্ছি, সালাত আদায় করছি, আপনি আমি হজ করছি, হজের আহকাম আরকাম জানি না, আপনি আমি যাকাত আদায় করছি, আপনি আমি সাদকা করছি। প্রিয় উপস্থিতি, ইসলামের রুকুন 5টি, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। একটি বাড়ি নির্মাণ করলে যেমন খুঁটির প্রয়োজন হয়, তেমনি ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য 5টি খুঁটি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বলো
যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কখনো না। প্রিয় উপস্থিতি, অজ্ঞ ব্যক্তি বিজ্ঞ ব্যক্তির সমান হতে পারে না। কখনোই জ্ঞানবান ব্যক্তি জ্ঞানহীন ব্যক্তি জ্ঞানবান ব্যক্তির সমান হতে পারে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই যেন ইলম অর্জন করার এবং ইলমের পাশাপাশি আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে একটি আহ্বান করব, আপনারা সুশিক্ষা আপনাদের সন্তানকে শিক্ষা অর্জন করান এবং আপনার সন্তানই আপনার জন্য পরকালে সাদকায়ে জারিয়া হিসেবে থেকে যাবে। প্রিয় উপস্থিতি, আপনি কবরে গিয়ে শুধু একটি জাযা পাবেন, কয়েকটি জাযা পাবেন, তার মধ্যে একটি হচ্ছে নেক সন্তান। নেক সন্তান আপনি যদি রেখে যান পৃথিবীতে, তাহলে এর জাযা প্রতিদান আপনি কবরে গিয়ে পেতেই থাকবেন। ওই সন্তান যখন অন্য বাচ্চাদেরকে শিক্ষা দান করবে, তখন ওই ইলম আপনার কবরে পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাই বলি আপনাদেরকে যে আপনার সন্তানদেরকে, আপনার মেয়েকে আপনি মাদ্রাসায় পাঠ্যদান করান। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই যেন কোরআন এবং হাদিসের জ্ঞান, সালফে সালেহিনের বুঝার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।